স্যানিটেশনের ওপরেই ওনাদের নোটিশ আমরা দেব। সেই নোটিশে ভার্বালি বলা হয়েছে এখন শাটডাউন করতে। ওনারা ঠিক মতন করবেন, তারপরে আমাদের ফুড ইন্সপেক্টর, ফুড সেফটি অফিসার এসে ওটাকে আবার ইন্সপেক্ট করে যদি উনি দেখেন যে হ্যাঁ যা যা আমাদের ক্রাইটেরিয়া ওরা সেগুলো সব মেনটেন করছে, তখন ওদের পারমিশন দেওয়া হবে আবার ব্যবসা খোলার জন্য। আর স্যাম্পলের তো রিপোর্ট অনুযায়ী আমরা অ্যাকশন নেব। স্যাম্পল টেস্ট হোক, রিপোর্ট বেরোক, তারপরে সেই অনুযায়ী অ্যাকশন হবে। চন্দনা হোটেল, আদর্শ হোটেল, এখন আমরা আছি অশোকা রেস্টুরেন্ট। আমরা এখানে চন্দনা হোটেলেও আমরা দেখলাম যে প্রচুর মানে মানুষের খাওয়ার অযোগ্য খাবার মজুদ রেখেছেন, যেগুলি ফাঙ্গাস হয়ে গেছে, দীর্ঘদিন বোধহয় পড়ে আছে। এই খাবার দেখলাম, তাতে আমরা ওনার দোকান লক করে দিলাম যতক্ষণ পর্যন্ত উনি ফুড সেফটি রেগুলেটরি অ্যাক্ট না মানেন, ততক্ষণ পর্যন্ত ওনার দোকান ক্লোজ করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। এখন অশোকাতে দেখেছেন, অশোকার প্রচণ্ড নোংরা, যেখানে রান্না করেন, যেখানে খাবার বানান, ওইটা প্রচণ্ড আনহাইজেনিক এবং নোংরা জিনিস একসাথে আছেন, যেটা ফুড সেফটি রেগুলেটরি যেটা ব্যাপার আছে ওইটা পুরাটাই ভায়োলেট করছেন। তার জন্য ওনাকে আমি নোটিশ ইস্যু করব এবং এখন আমরা ইনস্ট্রাকশন দিয়েছি দোকান শাটডাউন করার জন্য। যতক্ষণ পর্যন্ত উনি ফুড সেফটি রেগুলেটরি বিষয়গুলি উনি না মানেন, ততক্ষণ পর্যন্ত দোকান খোলা হবে। স্যার, এই ধরনের অভিযান আপনারা করছেন, বিগত লাস্ট কবে করেছেন মনে আছে আপনাদের? বিগত আমাদের আমাদের যে ইন্সপেক্টররা আছেন ওনারা রেগুলার করেন। আমরা আজকে স্পেশাল, আমি নিজেও বেরিয়েছি, আমার সাথে ডেপুটি ফুড সেফটি কমিশনার আমাদের কাছে যে তথ্য আছে, বিগত 2 বছর যাবত ফুড ডিপার্টমেন্টের নিয়ম হচ্ছে সময় সময় এ ধরনের কালেকশন করে এবং লেবে পাঠিয়ে সবাইকে জানানো, কিন্তু আপনারা 2 বছর ধরে কিন্তু করছেন না। আমি বছর ধরে কোনো এসডিএম হিসাবে আমার যেটা আমার এক বছর হয়নি, আমি করছি এবং আমার শুধু একটাই দপ্তর নয়, আমি শুধু স্যাম্পল টেস্ট করতে পারি। আজকে এই ডিপার্টমেন্ট, বিশেষ করে প্রশ্নটা রাখছি, হ্যাঁ, এটা হেলথ ডিপার্টমেন্টের, এটা হেলথ কমিশনার, জয়েন্ট ফুড সেফটি কমিশনার হিসাবে হেলথের ডাইরেক্টর হেলথ উনি থাকেন, উনি ম্যাডাম আছেন ডেপুটি ফুড সেফটি কমিশনার হিসাবে আছেন। তা আমি একটা ব্রাঞ্চ হিসাবে আমি নোডাল অফিসার হিসাবে আছি। তা আজকে আমরা বেরিয়েছি, এটা জয়েন্ট রেড করেছি, কারণ আমাদের নিচের লেভেলে যারা ইন্সপেক্টররা করেন আপনারা জানেন। তা আমরা নিজেরা সশরীরে বেরিয়েছি। এটা হয়তো আপনার কথাটা ঠিক, সবসময় আমাদের বেরোনো উচিত, কিন্তু সব কাজ একসাথে করা আমাদের পক্ষে সম্ভব নয়। আরও হাজারটা এসডিএমের কাজ আছে। সকাল থেকে আমি সকালেও আরেকটা